আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, জোরে রসূল এসেছে, হাবিব, আরো জোরে রসূল এসেছে। আরব দেশে কাবার পাশে সৃষ্টির সেরা মানব এসেছে, জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে কিতাব, যে কোরআন নাযিল করেছে, আপনি কোরআনের তাবলীগ মানুষের কাছে করেন। কোরআন দিয়ে দাওয়াত দেওয়া লাগবে। একটু চিৎকার মেরে বলেন, হুকুম কার? আরো জোরে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর চলো যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়া লাগবে। আবু বকর ডেকে বলেন, নবী গো, এই কোরআনের কথা বলার জন্য কত মার খেলেন, রক্ত দিলেন, আপনার জীবনও তো যায় যায় অবস্থা হয়ে গেল। ও নবী, তারপরও কি কোরআনের কথা বলাই লাগবে? আমার নবী ডেকে বলেন, ওরে আবু বকর, যতদিন আমার দেহের মধ্যে জীবন থাকবে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা খেয়াল করেন, আবু বকর ডেকে বলেন, নবী গো, এই কোরআনের দাওয়াত আপনি কার কাছে নিয়ে যাবেন জানতে চাই। আমার নবী ডেকে বলেন, আবু বকর, এই কোরআনের দাওয়াত আমি আবু জাহেলের বাড়িতে নিয়ে যাব। এমন সময় আমার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে আবু জাহেলের দরজার সামনে চলে গেলেন। আবু জাহেলের দরজার সামনে যখন চলে গেলেন, আবু জাহেলের বাড়ির গেটের সামনে আমার নবী দাঁড়িয়ে। এমন সময় আবু জাহেল তার নিজের গাছে ছিল বড়ই পেড়ে পেড়ে খাচ্ছেন। আমার নবী বাহির থেকে বলতেছেন, চাচা বাড়িতে আসো কিনা বলো। আবু জাহেল বলে, মোহাম্মদ কি বলবি, বাহির থেকে বলো। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা কি ব্যাপার, একটু কি আমাকে আপনার ঘরের মধ্যে আসতে বলবেন না? আপনি বাড়ির মধ্যে কি করতেছেন? আবু জাহেল বলতেছে, আমি পাথর খাচ্ছি। কথা বল না কেন? কি খাচ্ছি? আমি পাথর খাচ্ছি। নবী বলেন, চাচা গো, দেশে কি খাওয়ার জিনিসের অভাব পড়েছে? কথা বল না কেন? জোরে কোন ঠিক কিনা? দেশে কি খাওয়ার জিনিসের অভাব পড়েছে? আপনি ইট খাচ্ছেন, পাথর খাচ্ছেন, গরিবের রাস্তা বন্ধ খেয়ে ফেলা দিচ্ছেন। কথা বল না কেন? জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, আবু জাহেল বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, তোর মতো শত্রু যদি থাকে, মাঝে মধ্যে অখাদ্য কুখাদ্য পাথরও খাওয়া লাগে। আমার আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। আবু জাহেলের গাছের যত বড়ই ছিল সব বড়ই আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটু চিৎকার দিয়ে বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? আরো জোরে। মুসলমান ভাইরা খেয়াল করেন, দিলের কান্দে শোনার চেষ্টা করবেন। আবু জাহেল কাছে পাথর কয়ে এত বিপদে পড়ে গেলাম। কথা কয় না কেন? এ ভাই ওয়াজ কি খুব খারাপ হচ্ছে নাকি? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, 20 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা খেয়াল করেন, দিলের কান্দে শুনবেন। এমন সময় আবু লাহাব ঘরের মধ্যে ঢুকে গেছেন। যাওয়ার পরে তার গেটের দরজা খুলে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছেন, কি ভাতিজা মুহাম্মদ, এক বিপদে তো ফেলাই দিছিস। কথা কম না কেন? বলতি আমার বাড়িতে কিসের জন্য এসেছিস? আল্লাহর নবী কয়, চাচা আপনার জন্য একটা দামি জিনিস নিয়ে এসেছি। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের থেকে দামি জিনিস কি আর কিছু হতে পারে? আরো জোরে বলেন, পারে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা
রাহমাতুল লিল মুমিনিন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। তার কারণ যারা ইমানদার, যার ভিতর ইমান আছে, তার কাছে আল্লাহর কোরআনের থেকে মহা ঔষধ আর কিছু হতে পারে? আরো জোরে বলেন পারে? পারে না। আল্লাহর নবী বললেন, ও চাচা, আপনার জন্য একটা দামি জিনিস নিয়ে এসেছে। এমন সময় আবু জাহেল মনে মনে ভাবতেছে, মুহাম্মাদের দল করি আর না করি, কিন্তু আমি খুব ভালোভাবে জানি আল্লাহর নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। আর জাগি জপি পক্ষে আমার এবার তৃষা সাত সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমায় কাউসারের রূপে ইয়ালা নবী কামলে ওয়ালা। জোরে করে আল্লাহু আকবার। আবু জাহেল গেটের দরজা খুলে দিয়ে আল্লাহর নবীর কাছে হাত পেতে দিয়েছে, দিয়ে বলতেছে, ভাতিজা কি দিবি তাড়াতাড়ি দে। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা, আমি যে দামি জিনিস আপনার জন্য নিয়ে এসেছি, এই জিনিস তো আপনার হাতে দেওয়া যাবে না। আবু জাহেল কয়, তাহলে কি পকেটে দিবি? মানে নবী ফুরিচ্ছে না, কথা বল না কে? জোরে কোন ঠিক কিনা? মানে ও মরি যাবি তাও খাওয়া ফুরিবি না, কথা কন না কে? জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা খেয়াল করেন, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলতেছেন, চাচা গো, আমি যে জিনিস আপনার জন্য নিয়ে এসেছি পকেটেও দেওয়া যাবে না, কোথায় দিবি? কয়, আপনার কানে দেব। আবু জাহেল বলে, বুঝতে পেরেছি, তুই মনে হয় কোরআনের কথা বলবে, তুই মনে হয় আমাকে কোরআন শোনাবে, কিন্তু মুহাম্মদ তোর কোরআন আমার শোনার দরকার নাই। তার কারণ প্রতিদিন রাতের বেলা তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে চলে যাও, তোমার কণ্ঠের কোরআন শোনার জন্য আমি আবু জাহেল সারাটি রাত জেগে দাঁড়িয়ে থাকি। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কণ্ঠের কোরআন শোনার জন্য আমি সারা রাত জেগে থাকি। আল্লাহর নবী বিশ্ব নবী আমার ডেকে বলেন, চাচা গো, তারপর আমাকে কোরআনের কথা বলাই লাগবে, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বলতে পারে আপনি আবু জাহেলের দরবার পর্যন্ত গিয়েছিলেন। আবু জাহেল বলতেছে, আমি তোর কোরআন শুনবো না, আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে আমার বাড়ির থেকে বের করে দেব। ও মুসলমান, একটু বুকের সাহস নিয়ে যুবকদের মতো চিৎকার করে বলেন তো, আল্লাহর নবীর অপমান দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও একজন সহ্য করতে পারে না। একটু ডান হাত উঁচু করে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর নবীর অপমান দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও আল্লাহ পাক আমার আসমানের মালিক সহ্য করতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। বন্ধুগণ আমার, বলতে গেলে আফসোস লাগে, দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমাদের দেশে দেখেছি বিগত বছরে নাস্তিক ব্লগার বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবী, সোনার নবী, বিশ্ব নবীর চরিত্র নিয়ে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ ব্যঙ্গ করতে, ঠিক না ঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা, এক নাস্তিকের দেখেছিলাম, সে ব্লগের মধ্যে সে বলেছিল আল্লাহর নবী বিশ্ব নবী নাকি তাহাজ্জুদ নামাজের ভান ধরে জাগতেন এবং তিনি নাকি বেগেরা নারীর দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিতেন। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা, খেয়াল করেন, বিশাল এক প্রতিবাদ সভা হয়েছিল। আমি সেই প্রতিবাদের মধ্যে দাঁড়িয়ে বলছিলাম, শোনো নাস্তিকেরা, আমার নবী বিশ্ব নবীর চরিত্র এমনটা তোমরা প্রমাণ করা দূরের কথা, আমার নবীর 14 বংশের মধ্যেও এমন চরিত্র কারো আছে কিনা তোমরা প্রমাণ দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবীর পিতা ছিল আব্দুল্লাহ, তার পিতা ছিল আব্দুল মুতালিব, তার পিতা ছিল হাশেম, তার পিতা ছিল আব্দে মানাফ, তার পিতা ছিল খুজাইম, তার পিতা ছিল কেদাম, তার পিতা ছিল মুররা, তার পিতা ছিল কাব, তার পিতা ছিল লুইব, তার পিতা ছিল গালিব, তার পিতা ছিল ফেহের, তার পিতা ছিল মালিক, তার পিতা ছিল নাজার,
তার পিতা ছিল খুজাইমা, তার পিতা ছিল মুদ্রিকা, তার পিতা ছিল ইলিয়াস, তার পিতা ছিল মুজ্জার, তার পিতা ছিল নাজ্জার, তার পিতা ছিল মাহাদ, তার পিতা ছিল আদনান, তার পিতা ছিল ওয়াদুর, ওয়াদুরের পিতা ইয়ারব, ইয়ারবের পিতা সাবিত, সাবিতের পিতার নাম সাইয়্যিদুনা হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাম। ইসমাঈলের পিতার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিমের পিতা ছিল আযর, আযরের পিতা নাজর, নাজরের পিতা শুরুশ, শুরুশের পিতা রাহু, রাহুর পিতা ফারিক, ফারিকের পিতা আবির, আবিরের পিতা আরফাকশা, আরফাকশার পিতার নাম ছিল সাম, সামের পিতার নাম ছিল সাইয়্যিদুনা হযরত নূহ নবী আলাইহিস সালাম। নূহ নবীর পিতা ছিল লাবিদ, লাবিদের পিতা মুতশালে, মুতশালের পিতা খুলুক, খুলুকের পিতা আনুশ, আনুশের পিতা ছিল শীষ নবী আলাইহিস সালাম। শীষ নবীর পিতার নাম ছিল গোটা বিশ্বের মানব জাতির পিতা হযরত আদম শফিউল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। আমার নবীজি থেকে শুরু করে আদম পর্যন্ত কেউ ছিল নবী, কেউ ছিল মুশরিক, কেউ ছিল কাফের, কিন্তু আমার নবীজির এই বংশধারার মধ্যে কাফের মুশরিক থাকার পরেও তারা অন্য মেয়েকে ধর্ষণ করবে দূরের কথা, তাদের মনের মধ্যে কোনোদিন বিন্দু পরিমাণ জল্পনা কল্পনা আসে নাই। তারপরেও যারা আল্লাহ নবী বিশ্ব নবীজির চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, ব্যঙ্গ করে, কুরুচিপূর্ণ কথা বলে, আমার আল্লাহর ঘোষণা অতুল্লিম বাদা যালিকা জানিম, প্রত্যেকটা পিতৃ পরিচয়হীন অবৈধ জালের সন্তান। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যদি ডাক আসে ওই নবীজির বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করে দেওয়ার জন্য জীবনের সবটুকু ব্যয় করে ওই নবীজির জন্য কারা কারা পারবেন দুই হাত তুলেন আমার আল্লাহকে দেখার। মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, আলোচনা কি চলবে 20 মিনিট? কথা কম চলবে? আবু জাহেল বলতেছেন, মোহাম্মদ আমি আমার বাড়ি থেকে তোকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আল্লাহর নবীর অপমান দুনিয়ার সবাই মানতে পারলেও একজন মানতে পারে না, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা দিলের কান্দে শোনার চেষ্টা করবেন। এইবার যখন আবু জাহেল ঘরের ভিতর থেকে বের হয়ে আসতেছে, আমার নবী কি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি দ্রুত করে আমার বন্ধুর কাছে চলে যাও। যাওয়ার পরে আমার বন্ধুর পা এবং মাথা শক্ত করে জমিনের সাথে চেপে ধরো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবী বিশ্ব নবীজির পা শক্ত করে মাটির সঙ্গে চেপে ধরেছে। আবু জাহেল যত জোরে ধাক্কা দেয় কিন্তু আমার নবীজি নড়ে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন ফেরেশতার সাথে কি জোর খাটানি সম্ভব? কথা কম না কেন? এমন একদম তো মনেই করে নিয়েছিলে যে আমরাও তো ভেবে নিয়েছিলাম এই ছাতা মনে হয় না আমরা পর্যন্ত নামবি না নে। কথা কম না কেন? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের খেলা আছে না নাই? কথা কম না কেন? ভাইরা আমার খেয়াল করেন, আবু জাহেল যত জোরে ধাক্কা মারে কিন্তু আমার নবীজি নড়ে না। ফেরেশতার সাথে তার আর যায় জোর খাটানি যায় না। কথা কম না কে? এ ভাই বসে খুব খারাপ হচ্ছে নাকি? জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, এমন সময় আবু জাহেল বলতেছে মোহাম্মদ বুঝতে পেরেছি তুই না বলা পর্যন্ত আমার বাড়ি থেকে যাবি না, বল কি বলতেছিস বল। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা আমি আপনাকে দুইটা সূরা শোনাতে চাই, মেহেরবানি করে জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে মারেন। দুইটা সূরা দাওয়াত শোনাতে চাই। আবু জাহেল বলতেছেন, বল কি বলতে চাস, কি বলতে চাস? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, যারা মুখস্থ আছে আমার সাথে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার।
বাচ্চা আব্রাহা যখন ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক ওই সৈরাচার জালেমকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে আল্লাহর বাহিনী প্রেরণ করেছে। কথা কন না কে? জোরে কন ঠিক কিনা? মুসলমান ভাইরা খেয়াল করেন, আবু জাহেল বলতেছে না মুহাম্মদ ওই বাচ্চা আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল তোর জন্মের বহু আগে, কিন্তু তুই কেমন করে জানলি, তুমি কেমন করে জানলি একটুখানি বলো। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা আমি হলাম এমন একজন নেতা, যেই নেতা দুনিয়াতে আসার আগেই মানুষ আমাকে চেনে। আরো জোরে করে আল্লাহু আকবার। আমি আসার আগেই মানুষ আমার চেনে। আবু জাহেল বলে, মোহাম্মদ তোর কথা কি শেষ? কয় চাচা আরো একটা কথা আছে। আবু জাহেল বলতেছে, বল কি বলবি? তাড়াতাড়ি বলে, আমার বাড়ির সামনে থেকে বিদায় হ। তার কারণ হলো বিরোধী দলের কথা কতক্ষণ সহ্য করা যায়? কথা কয় না গেলে চাচা বাস বোঝা যাচ্ছে তো? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, চাচার কাছে ওয়াজাকের আছে, কথা কম না কেন? দিনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলতেছেন, ও চাচা আবু জাহেল, এবার আমি এমন একটা সূরা বলবো, কিন্তু আপনি খুব ভালোভাবে জানেন এই কোরআন আমার বাপ চাচার ফ্যাক্টরিতে তৈরি হয় না। এই কোরআন যিনি পাঠায় তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন স্বয়ং, জোরে বলেন পাঠান কে? আরো জোরে বলেন কে? নবীজি বলতেছেন, চাচা এই কোরআন আমার বাপ চাচার ফ্যাক্টরিতে তৈরি হয় না, এই কোরআন পাঠায় আমার আল্লাহ। তাই আমি মানুষের সামনে বলে এখন যে সূরাটা বলবো বলতে পারে, খবরদার আপনি আমার পর আশঙ্কা খেপে উঠবেন না। কয় কে মুহাম্মদ তুই বলবি তোর কোরআনের কথা, আমি খেপবো কে? আমার নবীজি বললেন, ও চাচা খেপতেই পারেন, স্বাভাবিক। তার কারণ আমি এমন একটা সূরা বলবো, ওই সূরা আল্লাহ পাক আপনার একটা নেতাকে ডাইরেক্ট বাস দিয়েছে। কথা কন না কে? আবু জাহেল বল, তুই কি বলতে চাচ্ছিস বলেন? আল্লাহর নবী বললেন, তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ছিল সৌদি আরবের মানুষ, আরবি ভাষা বুঝতে পারতো। আর আমরা বাঙালি আরবি ভাষার গালি দিলেও মনে করে দোয়া করতেছে। কথা কন না কে? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, আবু জাহেল এই কথা শুনে দৌড় দিয়ে আবু লাহাবের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বলতেছেন, ওরে আবু লাহাব, তোর ভাতিজা মুহাম্মদ এত বড় কথা তোর বিরুদ্ধে বলেছে, তুই দুর্নীতি কুর্নীতি করে দেশে আর বিদেশে যত কামাইছিস সব নাকি ধ্বংস হয়ে যাবে, তোর হাতও ধ্বংস হবে, সাথে তোর বউটাও ধ্বংস হবে। কথা কন না কেন? জোরে কন ঠিক কিনা? এই কথা শুনে আবু জাহেল মাটির সঙ্গে বসে পড়েছে, দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, কে রে আবু লাহাব, এত লাপানি তুই প্যান ছেড়ে মাতুর বাপ? কথা কন না কেন? জোরে কন ঠিক কিনা? এত লাপাতি এমন কেন চোখ নিচি দিয়ে কাঁদতেছিস? আবু লাহাব ডেকে বলেন, ওরে আবু জাহেল, তুইও ভালো করে জানিস আমার ভাতিজা মুহাম্মদ যা বলে একটা কথাও মিথ্যা বলে না। আর জোরে কোন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল খেলা বাদ দিয়ে গেছে। কথা কন না কে? এইবার আবু লাহাব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আবু জাহেলকে, তুই কি বসি বসি কাঁদবি না, একটু পিক আপ নিবি? কথা কন না কে? আবু লাহাব বলতেছে, মুহাম্মদ যে কথা বলেছে কাদা ছাড়া উপায় নাই। কথা কন, কাদা ছাড়া আমার আর উপায় নাই। না জানে কোন ক্ষমতা চলে যায়, আগে প্লেনের টিকিট কাটি রেডি করে রাখি। আরে কথা কন না কে? বন্ধুগণ আমার ভাই, ঠিক আছে তো? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, এমন সময় আবু লাহাব বলতেছেন, ও আবু জাহেল, আমি তো মরবই মরবো, আগে মুহাম্মাদের মারবো, তারপর আমি নিজে মরবো। তার মানে মরতেছে তাও কক কক করতেছে। কথা কন না কে? আবু জাহেল বলতেছেন, বল কি করতে চাস? আবু লাহাব বলতেছে, নিজে তো মরবই মরবো, আগে ওর মারবো। আবু জাহেল কোসে, চেষ্টা তো জীবনে কম করিস নাই। কথা কন না। ছোট্ট একটা কথা বলে এটা হাদিস উত্থাপন করে মন খারাপ করতেছেন না তো ভাই? খুব বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আবু জাহেল এই গ্রামের 10টা 12টা ছেলেদেরকে ভাড়া করছে কিছু টাকা পয়সা দিয়ে। কথা বুঝতে পারছেন? গ্রামের টাকা পয়সা দিয়ে ভাড়া করে বলতেছে, শোন, এই মুহাম্মদ যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে,
তোরা রাস্তার মধ্যে একটা গর্ত খুঁড়বি। কথা বুঝতে পারলেন? রাস্তার মধ্যে গর্ত খোঁড়ার পর রাস্তার উপরে কিছু পাতা, গাছের পাতা, লতা পাতা দিয়ে রাখবি, যাতে মোহাম্মদ হাত থেকে গর্তের মধ্যে পড়ে যায়, আর যখনই পড়বি ইট পাথর যা পাবি তাই দিয়ে ঢেলিবি। কথা বুঝাতে পারলাম বন্ধুগণ আমার? এইবার ছেলেগুলা বলতেছেন কেন মোহাম্মদের দোষ কি, সে তো ভালো মানুষ। আবু জাহেল বলতেছে শোন, মোহাম্মদ কিন্তু কথায় কথায় মিথ্যে কথা কয়। কথা কন না কেন? জোরে কন ঠিক কিনা? আমার নবী কি মিথ্যা কথা বলে? আমার নবী মিথ্যা কথা বলে না। বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, দিনের কান দিয়ে শুনবেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু জাহেল কিছু ছেলেদেরকে ভাড়া করেছে। ওই ছেলেগুলো রাস্তার মাঝখানে গর্ত খুঁড়ে রাস্তার উপরে সব কিছু সরঞ্জাম রেডি রেখে পাশেই লুকায়া আছে, যে রাতের বেলা মোহাম্মদ যখন যাবে গর্তের ভিতরে এত বড় মানুষ যদি পরে শব্দ হবে না? কথা কোন শব্দ হবে না? শব্দ তো হয়ে যাবে। আর যখনই শব্দ হবে দৌড়ে আসি, পাটকেল যা পাবো তাই দিয়ে কাট করে ফেলবো। কথা কম না কেন? আল্লাহ যদি বাঁচায় তার কি কেউ কিছু করতে পারে? জোরে বলেন পারে? আর আল্লাহ যদি ধরে শেষ পর্যন্ত কলা পাতার পর শুনতে লাগে। কথা কম না কেন? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, এইবার আবু জাহেল সেই লাসাল আসতেছে। কথা বোঝেন নাই? ওর পিক আপ দেখে কি নবীজির বাড়ির পিছনে পড়া রয়েছে। ও মনে করতেছে আমি মোহাম্মদ যখন বাড়ি থেকে বের হবে আমি পিছন পিছন যাব, পিছন পিছন যাব। ও গর্তের ভিতর ধপ করে আমার চোখের সামনে পড়বি, লোকজন শিউর মারবি, আমি টাকা দেখা দেখি মজা নেব। আল্লাহ কয় তুই মজা নেবি, তোর আমি দেড় সারা করবো। কথা কন না কে? এইবার আবু জাহেল নবীজির বাড়ির পিছন পিছন যাচ্ছে। আল্লাহ নবী যখনই গর্তের কাছে চলে এসেছে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়েছে। ফেরেশতা পাঠানোর পর গর্তের উপরে আল্লাহর ফেরেশতা পাখা বিছিয়ে দিয়েছে। আল্লাহ নবী গর্তের উপর দিয়ে হেঁটে গেছে। আবু জাহেল কসে কেড়ে টাকা দিয়ে কারে মারা করলাম? কথা কর না কেন? ওকে গর্ত করেছে কি করে না এই চিন্তা করি মনে মনে ভাবতেছে আমি একটু সামনে যা দেখি আসি গর্ত আছে না নাই। কথা বুঝাতে পারলাম? এই চিন্তা করে আবু জাহেল 2 পাও আগে 3 পাও পিছিয়ে। কথা বুঝতে পারবেন? মনে মনে ভয় থপ করে আমি যদি পড়ি। কথা কর না কে? এবার খুব খারাপ লাগতেছে নাকি? মনে মনে ভয় থপ করে আমি যদি পড়ি। আবু জাহেল 2 পাও আগে 3 পাও পাইছি। আল্লাহ কই শয়তান পিছিসকে আগি যায় দেখ। কথা কন আগি যায় দেখ। আবু জাহেল পাও দিতে 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 বড় বড় সব বলেছি থপ করে গেছে পড়ি। কথা বুঝাতে পারলাম? ও ভাই রাত্রির কথা কিন্তু এমনি বেশি দূর যায়। কথা কম না কে? রাত্রির কথা এমনি বেশি দূর যায়। এইবার অত বড় মানুষ থপ করে যখন গর্তের মধ্যে পড়ে গেছে, জবে হারালে পড়া রয়েছে সবার পর রেডি আছে। কথা কম না কে? ও লাভ দিয়ে সেটা ঢেল কেবলই গর্তের ভিতরে মারেছে। আবু জাহেল কছে তোরে কাক থেকে কাক মারতেছিস রে? কথা কম না কে? আরে আমি আবু জাহেল, তোরা আমাকে মারতিস তার কারণ কি? পাশের একজন কছে এই নেতা কিন্তু কয়া দেশে মোহাম্মদ মিথ্যি কথা কয়। কথা কম না কে? এইটি মোহাম্মদ জন্মের মারামার এমন ঢেলিন ঢেলিছে শেষ পর্যন্ত নৌকার ভিতরে কায়তা পড়ে রয়েছে। কথা কন বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন। খুব বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আর 10টা মিনিট সময় দেওয়া যাবে? 10 মিনিট কত সময়? আরে সব বলে শিখাম 12টা বাজিয়ে তো গেছে। হ্যাঁ প্রিয় ভাইরা খেয়াল করেন, দিলের কান দিয়ে শুনবেন। এইবার যখন আবু জাহেল বলতেছে না বলার চেষ্টা তো জীবনে কম করিস নাই, কি করা যায় কি করা যায়। তাই আমার দেশের বর্তমান সব থেকে বীর পালোয়ান যার নাম রুকানা, যে প্রতিদিন 8টা ভেড়ার মাংস দিয়ে নাস্তা করে। একটু জোরে বলেন ভেড়া লাগে কয়টা? আরো জোরে, আরো জোরে। 8টা ভেড়ার গোস্ত যার লাগে নাস্তা করতে। এমন সময় আবু জাহেল আর আবু লাহাব এক দৌড়ে চলে গেছে আপনার ওই মহাবীর রুকানা বীর পালোয়ানের বাড়িতে। যাওয়ার পরে বলতেছেন মহাবীর রুকানা, তোমাকে এসেছি ভাড়া করার জন্য, কিছু কন্ট্রাক্টরি দেওয়ার জন্য। এই না মোটা মোটা বান্ডেল কোরআনপন্থী মানুষদের মারতে হবে। কথা কন না কেন? তাদের মারি সাইজ করতে হবে। সাইজ যতই করতে এসেছে আমার আল্লাহ নিজেই তাদের সাইজ করে দিয়েছে। জোরে কন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, দিলের কান দিয়ে শুনবেন। এমন সময় রুকানার বাড়িতে চলে গেছেন, মোটা একটা বান্ডিল দিয়ে দিয়েছে। মোটা বান্ডিল পেয়ে রুকানা তো একেবারেই ভুলে গেছে। রুকানা এত বড় বীর পালোয়ান যার মুখ ছিল বাঁকায়নি, মানে ভাবই আলাদা। কথা কন না কেন? জোরে কন ঠিক কিনা?
তার মানে বোঝা গেল ওর ভাবই আলাদা। এত বড় পালোয়ান, একটু ভাব না থাকলে কি চলে? কথা কন, দিনের কান দিয়ে শুনবেন। এমন সময় আবু জাহেল আর আবু লাহাব বলতেছে, মহাবীর রুকায়না, আগামীকাল সকালবেলা আমরা দুজন তোমাকে নিয়ে যাব নবী মুহাম্মদের কাছে, অতএব আজকে রাতটা আমরা তোমার বাসায় থাকতে চাই। রুকায়না বললেন, ঠিক আছে, তোমরা আমার বাসার মধ্যেই থাকো। ওই দিন আবু জাহেল এবং আবু লাহাব ওই বাড়ির মধ্যে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাতের অর্ধেক যখন হয়ে গেছে, মহাবীর রুকায়নার স্ত্রী লাফতে ঘুমের ত্রুটি চিৎকার করে করে কাঁদতেছে। রুকানা বলতেছেন, কে রে স্ত্রী, এতবার কন্ট্রাক্টারি পালাম আর তুই হাসার বদলে কাঁদতেছিস? কথা কম লাগে, কি ব্যাপার তুই কাঁদতেছিস? তার কারণটা কি জানতে চাই। এমন সময় পীরের বউ বলেন, পালের স্বামী আমার, আপনি যে মুহাম্মদকে মারতে যাবেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম এই মুহাম্মদ যেন তেন মানুষ না, যার পা দেখা যায় জমিনে, মাথা দেখা যায় আসমানে। আর ওর একটা সাহাবী আছে যার নাম হযরতে আলী। ওই আলী আমাকে বলতেছে, দেখ বীরের বউ, যদি তোর স্বামী আমার নবীর সামনে আসে, আমি কিন্তু সবাই খেয়ে ফেলবো। কথা কর না কেন, আমি কিন্তু সবাই খেয়ে ফেলবো। এমন সময় রুকানা তো ধরপড় করে উঠেছে, আমার মতো এত পীরে সাবা খেয়ে ফেলতে যায়, এ কি বাড়ির কাছের কথা? কথা কর না কেন, এত বাড়ির কাছের কথা না। লাট দিয়ে পাশের রুমে চলে গেছে। যাওয়ার পরে আবু জাহেল আবু লাহাব ঘুমিয়ে আছে। উজদুল গাবা কিতাবটার মধ্যে এসেছে, বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, যা আয়াত তেলাওয়াত করেছে আয়াতে তাফসীরের মধ্যে ঠিক এমন করে এসেছে। রুকানা পাশের রুমে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আবু লাহাব, ও আবু জাহেল, ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুললেন। ঘরের দরজা যখন খুলে দিলেন, রুকানা বলতেছেন, বলো মুহাম্মদ দেখতে কেমন? এমন সময় আবু জাহেল আবু লাহাব বলতেছে, মুহাম্মদ দেখতে লম্বাও না, খাটো না। চেহারা কেমন? কয় দেখতে অনেক সুন্দর দেখা যায়। গায়ের রং কেমন? কয় দেখতে টকটকে লাল ফর্সা। রুকানা বলতেছেন, না, হতেই পারে না। কথা কন না কে, কারণ আমার বউ ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে এই মুহাম্মাদের পা নাকি থাকে জমিনে, মাথা নাকি আছে আসমানে। আবু জাহেল ভাই খেয়াল করেন, যারা শয়তান মার্কা মানুষ, তার কিন্তু বেরেন থাকে একটু কিটকিটি। কথা কন না কে, ওর বেরেন থাকে কিন্তু কিটকিটি। রুকানাকে ডেকে বলতেছেন, রুকানা, যার মাথা থাকে আসমানে, পা থাকে জমিনে, ও কি জমিনে চলাফেরা করতে পারে? রুকানা কয় না, কথা তো ঠিকই আছে। কথা কর না কে, কথা তো লজিক্যাল তো ঠিকই আছে। এমন সময় রুকানা বলতেছেন, ও আবু জাহেল, একটা প্রশ্ন। কি প্রশ্ন? আলীকে চেনো? কয় হ্যাঁ চিনি। আলীর দাঁত কত বড়? কথা কয় না কে। আচ্ছা ভাই, আমি এই জায়গায় ওয়াজ করতে এসেছে, আগামীকাল কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে, কুষ্টিয়া থেকে বক্তা এসেছিল, ওর টুপি কয় ইঞ্চি, ওর হাতের নখ কয় ইঞ্চি, হাতের ঘড়ি কয় ইঞ্চি, আপনারা বলবেন আমরা ওয়াজ শোনা বাধ্য হই, তাই মাপিছিলাম। কথা কন না কে, একই সম্ভব? এমন সময় আবু জাহেল বলতেছেন, রুকানা, আলীর দাঁতের সঠিক কোন মাপ আমার কাছে নাই। রুকানা আরো ভয় পেয়ে গেছে। কথা কন না কে, ও আরো বেশি লাফায় উঠেছে। তার মানে বোঝা গেল 2 হাতের জায়গায় 3 হাতে হতে পারে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাকের কি কারিশমা দেখেন। আল্লাহ পাক খন্দকের ময়দানে এমন একটা কারিশমা দেখিয়েছিলেন। আল্লাহ পাক কাফেরদের সঙ্গে আমার নবী সাহাবীদের যুদ্ধ হচ্ছে। আমার নবী বলতেছেন, কি ব্যাপার সাহাবীরা, 1 সপ্তাহ যাবত যুদ্ধ হচ্ছে, আমরা হারতেওছি না, জিততেওছি না, তার কারণটা কি? তোমরা কি কোন আমল ছেড়ে দিয়েছো নাকি? বলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা যুদ্ধ করতে গিয়ে মেসাক করতে ভুলে গেছি। আমার নবী বললেন, যাও তোমরা মেসাক করা শুরু করো। বিশ্ব নবীর সাহাবীরা খেজুরের ডাল কেটে এনে মিসাক করতেছে। দূরের থেকে কাফেররা তাকায় দেখতেছে, নবীর সাহাবীরা খেজুর গাছ তুলি দাঁত ঘষতেছে। কথা কর নাকি, এত বড় বড় খেজুর গাছ তুলি যারা দাঁত ঘষতেছে, কাছে গেলে তো সবাই খেয়ে ফেলবে। কথা কর নাকি, একটু জিকির করে নেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর। বন্ধুগণ আমার, আর 10টা মিনিট কি সময় দেওয়া যাবে? রাত 12টা পার হয়ে গেছে। আমি ঘটনাটা বলে মোনাজাতের দিকে চলে যাব, নাকি বলেন আপনারা? খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্ন কি মনে আছে? বলাই লাগবে। বন্ধুগণ আমার, ভাইরা খেয়াল করেন, এমন সময় রুকানা যখন আবু জাহেলের কথা শুনে ভয় পেয়ে গেছে, মনে মনে ভাবতেছে মোহাম্মদকে পরে যাব মারতে, আগে যাই লোকটা দেখিয়ে আসি। কথা গল লাগে মনের মধ্যে, দেখেন এমন কায়দার ভয় ঢুকে গেছে। এবার রুকানা কি করলেন? পরের দিন সকালবেলা আল্লাহ নবী বিশ্ব নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে এত সুন্দর চেহারার মানুষ দেখে রুকানা বড় অবাক হয়ে গেলেন। এইবার আল্লাহ নবী ডেকে বলেন, কে গো তুমি? এত বিদঘুটে তোমার চেহারা, মুছ আবার পাকায়নি। কথা বল না কে? আল্লাহ নবী বললেন, তোমার মুছটা ছেটে ফেলো, দাড়িটা ছেড়ে দাও। এইবার রুকানা বলতেছে, না আমি এসেছি তোকে মারতে, তোর আজরাইল হয়ে, আর তুই আমার সামনে ওয়াজ করতেছিস, সাহস তো কম না। কথা বল না কে? বন্ধুগণ আমার, ভাইরা খেয়াল করেন, আল্লাহ নবী ডেকে বলেন, ও মহাবীর রুকাইনা, হায়াত মওতের মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা খেয়াল করেন, এমন সময় রুকানা বলতেছেন, ও নবী মুহাম্মদ, ওই মক্কার আবু জাহেল, আবু লাহাব আমাকে কন্ট্রাক্টরে নিয়েছে তোকে হত্যা করার জন্য, তোকে মেরে ফেলে দেওয়ার জন্য। তুমি কি রাজি আছো কিনা বলো, আমার সাথে কুস্তি করার জন্য? আল্লাহ নবী ডেকে বলেন, আমি যদি ধরি তুই বাপ করার সময় পাবি না। জোরে বলেন, আরো জোরে। মুসলমান ভাইরা খেয়াল করেন, তার কারণ হলো জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর গায়ে একাই দিয়েছিলেন। জোরে করে আল্লাহু আকবার। দিনের কান্দে শোনার চেষ্টা করবেন। এইবার নবীজি রুকানা বলতেছেন, মুহাম্মদ, আগামীকাল সকাল 10টার সময় অমক পাহাড়ের নিচে তোমার সাথে আমার যুদ্ধ হবে, তুমি একটু রেডি হয়ে আসবা। ওরে যারা পাক্কা খেলোয়াড় তারা রেডি হওয়ার তোয়াক্কা করে না, তারা রেডি হয়াই থাকে। কথা কর না কা? দিনের কান্দে শোনার চেষ্টা করবে না। হারে আল্লাহ নবী বললেন, ঠিক আছে ঠিক আছে, আগামীকাল সকাল 10টার সময় তোমার সাথে আমার কুস্তি হয়ে যাবে, লড়াই হয়ে যাবে। আল্লাহ নবী বাড়ির দিকে যাচ্ছেন, রুকানাও নিজের বাড়ির দিকে যাচ্ছেন। হঠাৎ করে বলতেছেন, ও বাবা মোহাম্মদ, একটা কথা দাঁড়াও। আল্লাহ নবী কই, কে রে, একটু আগে তুই মুই করে কথা বলছিলি, এমন কেন বাবা মোহাম্মদ? তার কারণটা কি? রুকানা দৌড়ে এসে হাত খানা চেপে ধরে বলতেছে, বাবা মোহাম্মদ, সত্যি করে বলো আলী কিডা? কথা কন না কে? মনের ভিতরে ভয় আছে না নাই? নবীজি বলতেছেন, কেন আলী দিয়ে তুমি কি করবা? রুকানা বলতেছেন, আলী কি তোমার সাথে সাথে বেড়ায়? মোহাম্মদ আমাদের নবী বিশ্ব নবী বলেন, বলো কি বলতে চাচ্ছ তুমি, ক্লিয়ার করে বলো। রুকানা বলতেছেন, বাবা মোহাম্মদ, তুমি কালকে আসবা, ভালো কথা, আলী যেন না আসে। কথা কম না কে? আলী যেন না আসে, আলী যেন টেরটাও না পায়, তুমি যেন একাই চলে আসবা। এ কথা বলে আল্লাহ নবী বিশ্ব নবী বাড়ির দিকে রওনা হলেন। রুকানা পিছন থেকে আবার ডাকতেছে, মোহাম্মদ, কথাটা মনে রাখি। কথা কম না কে? ভাই খুব বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আর মাত্র 10টা মিনিট, খুব খেয়াল করে শুনবেন, দিলেন কানটা লাগাই দেন। এইবার নবী আমার বললেন, ঠিক আছে যাও, আলী আমার সঙ্গে আসবে না, আলীকে আমি আমার সঙ্গে নিয়ে আসবো না। আল্লাহ নবী বিশ্ব নবী আমার পরের দিন ওই মহাবীর রুকানার সাথে যুদ্ধ করার জন্য, কুস্তি করার জন্য যখন চলে আসতেছেন, এমন সময় আম্মা জান খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে চাই, বলেন দিবেন নাকি? আমার নবী ডেকে বলেন, খাদিজা, ইসলাম কবুল করার পর তুমি তোমার সবকিছু ইসলামের জন্য আমার কদমে কুরবানি করে দিয়েছো, আমি তোমাকে কিছুই দিতে পারি নাই, বলো এমন দিনে তুমি কি আমার কাছে চাও? আম্মা জান খাদিজা ডেকে বলেন,
বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটুখানি আল্লাহর কাছে মোনাজাত করতে চাই। ওই মোনাজাতের কথাগুলো আমি বলবো, আপনি শুধু আমার সঙ্গে আমিন আমিন করবেন, আমিন আমিন বলবেন। আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা, কি এমন কথা তুমি বলবা যার জন্য আমার নবুয়ত চলে যাবে? খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন কথা আমি বলবো না যা আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। নবীজি মোনাজাত ধরলেন। আম্মা জানে খাদিজা বলতেছেন, ওগো মালিক আল্লাহ, আপনার ইসলামের জন্য আমি সব কিছু কুরবান করে দিলাম, আপনার নবীর কদমে দিয়ে দিলাম। ওগো মালিক, ওই মক্কার কাফের বেঈমানেরা আমার নবীর মা নাই বাবা নাই বলে কত নির্যাতন করে, কত কষ্ট দেয়। ওগো মালিক, আমি তোমার কাছে তোমার বন্ধু মুহাম্মদের জানটা ভিক্ষা চেয়ে নিলাম, খবরদার রুকানা যেন কিছুই করতে না পারে। আর যদি রুকানা আমার নবীকে কিছু করে ফেলে, এই মোনাজাতের সঙ্গে সঙ্গে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে নাও। আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা, তুমি তোমার হাতটা নামায় নাও, আল্লাহর ফয়সালা মেনে নাও। এ কথা বলতে দেরি আসমান থেকে ফেরেশতা এসে আল্লাহর নবীর কাছে জানিয়ে দিলেন, ওগো নবীজি, বিশ্ব নবী আমার, আল্লাহ পাক ওহী করে দিলেন, দুনিয়ার কোন মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যুবকদের মতো বলা যায় নাকি আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, আপনাদের আওয়াজ কি ঠিক আছে? আর 10টা মিনিট কি আওয়াজ ঠিক থাকবে? বন্ধুগণ আমার, ভাইরা খেয়াল করেন, এই কথা বলে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ঘর থেকে বাহির হয়ে চলে যাচ্ছে, ঘর থেকে বাহির হয়ে চলে যাচ্ছে, মসজিদ থেকে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন, এমন সময় নবী আমার বললেন, ওগো খাদিজা, খবরদার খবরদার, হযরতে আলীকে কিন্তু আমার কথা তুমি বলবা না। আমি কোথায় চলে যাচ্ছি? রুকানা এমনি উদ্যোগী ভয় পাচ্ছে, কথা কর না কা, এমনি উঠতে কি ভয় পাচ্ছে। এমন কথা বলার পরে আল্লাহর নবীজি যখন চলে গেলেন, নবীজি যাওয়ার পরে হযরত আলী আল্লাহর নবী বিশ্ব নবীর বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে বলতেছেন, আম্মা জান খাদিজা, আমার নবী কই, একটুখানি নবীর ঠিকানা দিয়ে দাও। খাদিজা বলতেছে, নবী নিষেধ করে গেছে, বলা যাবে না। আলী বলেন, ও আম্মা জান, আপনার বলাও লাগবে না, বলাও লাগবে না, কারণ আমার নবী যেই পথে হেঁটে যায় ওই পথে 40 দিন পর্যন্ত জান্নাতের মিশকামের ঘ্রাণ বের হতে থাকে। আরো জোরে বন্ধুগণ আমার, ভাইরা খেয়াল করেন, হযরত আলী বলেন, আমি রাস্তার গন্ধ শুকতে শুকতে চলে যাব। আল্লাহর নবী বিশ্ব নবীকে অনুসরণ করে ওইদিকে রুকানা গায়ে সরষের তেল মাখতেছে। ভাই, কথা কম নাকি? কি ঘুমা শিখেছেন নাকি আপনারা? ওইদিকে রুকানা সরষের তেল মাখতেছে। আবু জাহেল কয়, রুকানা, আল্লাহর নবী মুহাম্মদ যদি তোরে ধরে, সরষের তেলকে সরষের তেলে ডুব মারলে কোনো লাভ হবে না। কথা কর না কে? সরষের তেলে ডুব দিলে কোনো লাভ হবে না। রুকানা বলতেছে, আবু জাহেল, আগে তুই 50 জন লোক রেডি কর। রুকানা এই কথা বলার পর আবু জাহেল বলতেছেন, কেন 50 জন লোকের কি দরকার? রুকানা বলতেছেন, আমার মনে এখনো ভয় আছে, ওই হযরতে আলীর দাঁতের সঠিক কোনো মাপ আমি এখন পর্যন্ত পাই নাই। কথা কর না কে? তুই তাড়াতাড়ি করে 50 জন লোক রেডি কর, আলীকে যেন আটকায় রাখে, আমি এদিক নবী মুহাম্মদের সাথে বোঝাপড়া করব। আবু জাহেল 50 জন লোক আগেই পাঠায়া দিয়েছে হযরতে আলীকে ঠেকানোর জন্য। আল্লাহর নবী রুকানার সামনে যাচ্ছেন, এইদিকে 50 জন লোক হযরতে আলীর সামনে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার পরে হযরতে আলী বলতেছেন, কি ব্যাপার, আমাকে ঘেরাও করলে কেন, জানতে চাই। কাফিরেরা বলতেছেন, আলী, তোর নবী মুহাম্মদের সাথে আমাদের মহাবীর রুকানার সাথে কুস্তি হবে, যেই রুকানা প্রতিদিন 8টা ভেড়ার গোশত লাগে। কথা বুঝতে পারছেন? নাস্তায় যার লাগে 8টা ভেড়ার গোশত। হযরত আলী বলেন, আল্লাহ, আপনি আমাকে আসমান থেকে সাহায্য করেন, সাহায্য করার মালিককে। আর জোরে বলেন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত দাসত্ব বন্দেগী গোলামি করে একমাত্র আল্লাহর। একটু যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন সাহায্য চাই কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। হযরত আলী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। গায়েব থেকে কে যেন বলে দেয়, ওগো আলী তুমি আযান দাও, আযান দাও, আযান দাও। হযরত আলী যখন আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন হযরত আলী আযান দিয়ে দিলেন, আমার বন্ধুগণ উজদুল গাওবা কিতাবটার মধ্যে এসেছে কাফেরদের কানের মধ্যে আযানের ধ্বনি না গিয়ে গিয়েছে মজার রোগ চুলকানি। কথা কন না কে? যখন ঠিক কিনা একটা বাস্তব পরীক্ষা করে দেখবেন, যখন কান চুলকায় দেখবেন চোখ এমনি বন্ধ হয়ে আসে। কথা কন না কে? চোখ কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে আসে। কাফেরদের কান চুলকানিতে চোখ যখন বন্ধ হয়ে গেছে, এইবার কে যেন বলে, ওরে আলী তুই দ্রুত গতিতে চলে যা, রোকানার সামনে আমার নবীজি দাঁড়িয়ে গেছে, কুস্তি শুরু হবে। এমন সময় আলী দৌড় দিয়ে এসে বলতেছে, রোকানা আমি হাজির হয়ে গেছি। কথা কন। এবার রোকানা বলতেছে, মোহাম্মদ এইটা কে? আল্লাহর নবী ডেকে বলেন, তুমি যারে দেখে ভয় পাচ্ছিলে এই সে। রোকানার সঙ্গে সঙ্গে আমার নবীর পা জড়িয়ে ধরেছে, ধরে বলতেছেন, মোহাম্মদ তুই ছাড়া আমার বাঁচার কোনো গতি নাই। কথা কন। এমন কুখ্যাত নিকৃষ্ট জাত সুযোগ বোঝে আলেমের পা ধরে, সুযোগ বোঝে আলেমদের জেলখানায় দিতে তারা দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, শুনতেছেন কথা? শুনতেছেন তো? দিলের কান দিয়ে শুনবেন। এমন সময় আল্লাহর নবী ডেকে বলেন, ওগো আলী তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। রোকানা তোমার দেখে বড় ভয় পায়। আলী বলেন, নবী গো জীবনে মেলা কথা শুনেছি। কথা কম লাগে, আজকের কথা শুনতে পারলাম না। নবী বলেন, আলী গো তুমি চলে যাও, ওর জন্য আমি একাই যথেষ্ট। হযরত আলী পাশে দাঁড়িয়ে রইলেন, তিনি কিছুই করতে চাইলেন না। এমন সময় আসমান থেকে ফেরেশতা এসে রোকানার সামনে দাঁড়ালেন। যেই ফেরেশতার পা দেখা যায় জমিনে, মাথা দেখা যায় আসমানে, তার মানে রোকানার বইয়ের স্বপ্ন সত্যি আছে। কথা কম লাগে, রোকানার বইয়ের স্বপ্ন ঠিকই আছে। এইবার রোকানা খালি মাথা বরাবর তাই কিনে মাথায় দেওয়া যাচ্ছে না। কথা কম না কেন? মাথা তো খুঁজি পাইনি। আল্লাহ কয় তুই মূর্তি মূর্তি মাটির নিচে গাড়ি যাবি, তাও মাথা খুঁজি পাবি না। যখন ঠিক কিনা? এমন সময় আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল তুমি আমার সামনে থেকে সরে যাও। আল্লাহর নবীজি যখন সরে যেতে বললেন, রোকানা এবার বলতেছে, মুহাম্মদ আঘাত করো। আল্লাহর নবী বললেন, ইসলাম কখনো আগে আঘাত করতে শিখায় না, পাল্টে আঘাত করতে এই জায়গায় জবাব দিয়ে দেওয়া হবে। যখন ঠিক কিনা? রোকানা যখন আঘাত করতে গেছে, আমার নবী এমন একটা থাপ্পড় মেরে দিয়েছে, একটা থাপ্পড়ে 40 হাত দূরে গিয়ে পড়েছে। যখন আল্লাহু আকবার। এইবার রোকানা বলতেছেন, আজকের তারিখের পর থেকে যারা মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করবে, আগে আমার সাথে দেখা করবি, তারপরে কথা বলবি। যখন আল্লাহু আকবার।